ইরেজার টুল আপনার সবকিছু কি ইরেজ করে দেবে। এখন এটা কিভাবে ইরেজ করবে দেখেন, এই যে আমরা যখন নিলাম ইরেজ টুলটা, যখন আমরা নিলাম তখন কি আপনার ইরেজ টুলটা, ইরেজ টুল কি আপনার এই যে সার্কেলটাকে চাইলে আমরা বড় ছোটও করতে পারবো। আপনার যদি ডাবল প্রেস করেন এই ইরেজ টুলের উপরে, যদি আমরা ডাবল প্রেস করি, ডাবল যদি প্রেস করি তাহলে দেখবেন ইরেজ টুল অপশন চলে আসবে। ইরেজ টুল কি অপশন আসছে, অপশনের ভিতরে আপনার কি আছে, অ্যাঙ্গেল আছে। দেখেন এখন এটা কি আপনার সোজা আছে, এটা কি সোজা আছে। আপনি চাইলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন। এখন দেখেন 0 ডিগ্রি আছে, এটা এটা যদি অ্যাঙ্গেল পরিবর্তন করেন তাহলে আপনার কেমন হবে, ওই যে দেখেন আপনার এটা ঘুরবে। এখন আপনার সার্কেল যদি আপনি যতই ঘুরান আপনার কিন্তু এই সার্কেলেই থাকবে। সার্কেলটা যতই আমরা অ্যাঙ্গেলে ঘুরাই সেটা কিন্তু গোলই থাকবে, ওটা কিন্তু আর ঘুরবে না। ঠিক আছে, তো এটা পাবেন কোথায়, এই ইরেজ টুলের ভিতরে যদি আমরা ডাবল প্রেস করি তাহলে আমরা এই অপশনটা পেয়ে যাব। এইখান থেকে আছে আপনার আবার ফিক্সড আছে, এখানে রাউন্ড আছে। ঠিক আছে, এটাকে আপনি আরো ঘুরাতে পারবেন। তো এখানে এত কিছু প্রয়োজন না, এটা যেমন আছে এটাই। আর এটাকে আমরা 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রিতে আমরা রেখে দিলাম। এইখান থেকে শুধু আমরা এটা দেখতে পারি যে সাইজটা পরিবর্তন করতে পারি। এখন যেই পিটিতে সাইজ আসছে এটা থেকে আপনি এটা বড় করতে পারবেন। মানে এখন 35 পিটি আছে, এটাকে আপনি চাইলে আরো একটু কি বড় করে দিতে পারেন। দেখেন আপনার এটা এই যে বড় হইতেছে আর কি। ঠিক আছে, তো এটাকে আপনি এখান থেকে রেখে দিলাম। এই যে সাইজটা এটা আপনার বড় ছোট হবে। এখন আপনি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটা যেভাবে কাটতে চান সেভাবে কি আপনি এটা ইরেজ করে দেবেন। এটার কাজ হচ্ছে কি আপনার ইরেজ করা। যখন আমরা ইরেজ করব তখন এই আমার সার্কেল যতটুকু, মাউসের কার্সার যতটুকু আছে ততটুকু জায়গার ভিতরে যেইখান থেকে আমি যাব সেই জায়গাটা সে মুছে দেবে একদম আর কি। তো দেখেন এখান থেকে কি আপনার মুছে দিয়ে কেটা আলাদা করে ফেলবো। আপনার পেপসির লোগো দেখছেন না, পেপসির লোগো কিন্তু এরকমই করা, যে আপনার মাঝখান থেকে কি আপনার কেটে দেওয়া, কিন্তু পেপসির মাঝখান থেকে রয়ে গেছে, কিন্তু এটা মাঝখান থেকে একদম সরাই ফেলছে আর কি। তো এইটা হচ্ছে কি আমার সিজার টুলের কাজ। সিজার টুলটা আপনার এইভাবে কাজ করবে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় সিজার টুলটা নেবেন, নেওয়ার পরে আপনি এটা যেখান থেকে যান সেখান থেকে আপনি এটা কেটে যাবে। আমরা এখান থেকে, ঠিক আছে, এটা আপনার কেটে যাবে। এখন আপনার একদম শেষ মুহূর্তে আসতে হবে। আপনি এটা যদি মাঝখানে নিয়ে রেখে দিই তাহলে কেমন হয়, যে আমরা এই পাশ থেকে ওই পাশে যদি না ওভারটেক করি আর কি, যদি না ওভারটেক করেন, আপনি যদি এরকম মাঝখানে রেখে দেন তাহলে কি আপনার এরকম থাকবে, তখন এটা জয়েন থাকবে। আপনি চাইলে যে কোনো ভাবে এটাকে আপনি এখান থেকে মুছতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি আপনার ইরেজ টুলের কাজ। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি আপনার সিজার টুল। কেচি আছে না, কেচি তো সিজার বলে। তো সিজার টুলে আপনার কাজ কি, তো এইটা হচ্ছে আমাদের সিজার টুল। সিজার টুল আপনার কিভাবে কাজ করবে দেখেন, সিজার টুল যখন আমরা সিলেক্ট করলাম, সিজার টুলের উপর যদি ডাবল প্রেস করি, সিজার টুলের কোনো এক্সট্রা অপশন নাই। এখন সিজার টুলটা আপনার কি করবেন, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি, মানে এই যে পাথ বাইরের যে লাইন, এই লাইনের আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন, এখানে দেখেন একটা স্টপ চলে আসছে। আবার আমি এখানে প্রেস করলাম, কেটে গেছে, দেখা যায় না যে কেটে গেছে, কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন তখন দুই ভাগে সিলেক্ট হইতেছে। ঠিক আছে, একটু টান দেন, ওই যে একটু টান দেবেন তাহলে দেখবেন যে আপনি এটা কি কেটে গেছে। আপনার এটা আপনার একদম সোজা যেরকম স্ট্রেট ভাবে কাটে সেরকম কাটবে। এইটাকে আপনি অর্ধেক কাটতে পারবেন। দেখেন এখন যদি আপনি এটাকে অর্ধেক কাটি, এইটা যদি আমরা মাঝখানে এখন যদি আমরা এখানে কাটি তাহলে আপনার যেরকম হয়ে গেছে, কারণ এটা অলরেডি ওপেন পাথ হয়ে গেছে। এখন যদি আমি এখানে অর্ধেক কাটার কারণে আমার এটা এরকম অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যে কোনো ভাবে কাটতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো শেপ হোক, যে কোনো স্টক হোক। যদি এখন স্টকে যদি আমরা কাটতে চাই, বলেন, আমরা যদি স্টকে যদি অ্যাপ্লাই করতে চাই, যে আপনার স্টকটা যদি আমরা দেখি কাটে কিনা আমাদের স্টক, এই যে আমরা স্টক নিলাম, এখান থেকে যে সিজার টুল সিলেক্ট করলাম, এখানে একটা প্রেস করবেন, এখানে প্রেস করেন, এখানে প্রেস করেন, কেটে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যে কোনো কাটাকাটি করার জন্য কি আপনার এই সিজার টুল আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমার কাটাকাটি করতে হবে, তখন কি আমার এই সিজার টুল আমরা ইউজ করতে পারবো। আবার সার্কেল দিয়ে যদি দেখি, সার্কেল নিলাম, এটাকে কালার অ্যাপ্লাই করে দিই আমরা এখান থেকে, সিজার টুল এখানে একটা প্রেস করেন, এইখানে প্রথম প্রেস, দ্বিতীয় প্রেস, দ্বিতীয়বার যখন করবেন তখন আপনার এটা ঠিক থাকবে। 3 নাম্বার বার যখন করবেন তখনই আপনার এই যেরকম কেটে যাবে। আবার এখানে যদি দেন তাহলে কি আপনার এরকম কেটে যাবে। মানে আপনার যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কি আপনি এটা রাখবেন। এখন একটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার
সিজার টুলের কাজ কি, মানে এই তিনটা যে টুল আছে এই তিনটা টুলের কাজ হচ্ছে কি আপনার কাটাকাটি করা, কাটাকাটি করবেন। তারপর হচ্ছে আপনার কি নাইফ টুল, এটা হচ্ছে আপনার চাকুর মতো। এখন নাইফ টুল আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো আপনার এখান থেকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে নাইফ টুলটাও আপনার সেম ভাবে করবে। এটা করছে কি আপনার পয়েন্টে ক্লিক করে, প্রথম যেটা আছে সেটা কি আপনার একদম মাঝখান থেকে মুছে গেছে, আর দ্বিতীয় যেটা সেটাকে আপনার ক্লিক করতে হয়েছে, আর 3 নাম্বার যেটা এটা কি আপনার জাস্ট আপনি এখান থেকে প্রেস করে যাবেন। আমরা এখান থেকে করে গেলাম, এখন জাস্ট আপনি আলাদা করে দেন, এই যে আপনার আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা এই আপনার এটা কি আলাদা হয়ে গেছে। তো এটা কি আপনার এই তিনটা কি আপনার 3 রকমের কাজ করবে, তিনটা আপনার 3 ভাবে কাজ করবে। এখন আপনার যেভাবে প্রয়োজন সেভাবে কি আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রথম গেল, দ্বিতীয় গেছে কোনটা আপনার এইটা, আর 3 নাম্বার কোনটা আপনার এইটা। তো এখন আপনি যত সুন্দরভাবে এখান থেকে কাটতে পারবেন তত সুন্দর গিয়ে আপনি এটা করতে পারবেন। এটার ভিতরে আপনি কয়েকটাই কাটা দিতে পারবেন, নাইফ টুল দিয়ে আপনি যে কোনো ভাবে কি আপনি কাটতে পারবেন। এটার আমরা কয়েকটা পার্ট করি, সরি ওভারটেক করতে হবে, কিন্তু আপনার এটা যদি মাঝখান দিয়া মানে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে ভাড়াই দিতে হবে আর কি। ঠিক আছে, চাকু যেটা আছে সেটা কি আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি আপনার ওভারটেক করে দেবেন। এই আবার যদি এটাকে আপনার কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু পিছনে চলে যাই, আপনি এখানে আলাদা আলাদা কালার করে দেন। এটা কাটা হয় না, আমরা আবার এটাকে কাটি, এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে কি আপনার সিজার টুল, নাইফ টুল এবং আপনার কি ইরেজার টুল। তো এই হচ্ছে আমার 3টা টুল। তারপরে আছে আপনার এখান থেকে যে আমরা এইগুলো যেটা দেখলাম, এখান থেকে আপনার আপনার বেশি যে কাজে লাগবে, আমাদের যে ম্যাক্সিমাম সময় যেটা কাজে লাগে আপনার এখান থেকে এই শেপগুলো কাজে লাগবে। এই শেপ টুল তেমন একটা কাজে লাগবে না, মাঝে মাঝে লাগবে, কিন্তু আপনার প্রয়োজন হবে যখন আপনার কোনো কিছু ঠিক করতে হবে, কর্নার ঠিক করতে হবে, তখন কি আপনার মনে রাখতে হবে। এই জন্য কি আপনার সবগুলোই আপনার টাচ করতে হবে, দেখতে হবে কোনটায় কি আছে। এখন আমরা যে কালকে পাথফাইন্ডার দেখলাম, পাথফাইন্ডারের যে অল্টারনেটিভ যে একটা আছে বলছিলাম সেটা একটু দেখি। পাথফাইন্ডার যে অল্টারনেটিভ একটা আছে এখানে আপনার সেটা হচ্ছে কি শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল। দেখেন এইখানে কি আপনার একটা দিয়ে দিছে, দেখেন এখানে স্যাম্পল দিয়ে দিছে, ওই যে আপনার মেঘ মেঘ বানাইছে না, দেখেন এখানে কয়টা শেপ নিছে, 3টা 4টা সার্কেল নিছে নাকি, 4টা সার্কেল নিছে। দেখেন প্রথম ছোট একটা, তারপর একটু চ্যাপটা, তারপর একটা, তারপরে কি আপনার আরেকটা নিছে। তো এইখানে কি আপনার এই সার্কেলগুলো আমরা যে কালকে নিলাম, যেমন ধরেন আপনার প্রথমে একটা নিচে, তারপর হচ্ছে আপনার স্ট্রোক নিচে, এটা কি আপনার স্ট্রোক নিচে, তো আমরাও স্ট্রোক নিয়ে রাখলাম, স্ট্রোক নিয়ে রাখলাম। তারপরে নিচে কি আপনার আরেকটা নিচে আপনার এইভাবে একটু একটু মোটা নিচে, তারপরে আবার দেখেন এখানে আবার তারপরে কি আপনার আরেকটা একটু আছে কি আপনার আরেকটু চ্যাপটা, আরেকটু কি চ্যাপটা আছে, এইখানে একটা নিলাম। তারপরে আছে কি আপনার তারপরে কি আপনারা দেখেন একদম উপরে যেটা আছে সেটা কিন্তু এই যে 3টার সাথেই কি কানেক্টেড আছে, সেটা কি আপনার 3টার সাথেই কানেক্টেড আছে। তাহলে আমরা এইখান থেকে একটা নিলাম বড়, যেটা আমার এই 3টার সাথেই কি আমার কানেক্টেড আছে। ওকে, এখন হচ্ছে আপনার এটা একটু দেখার আগে আমরা একটু অন্য জায়গায় যাই, এটা বোঝার জন্য। আসলে এটাকে আমরা এখান থেকে ফিল করে দিলাম। পাতা যদি তৈরি করতে চাই আমরা, পাতা আরেকটু যদি চিকন করে দেন, ওকে। তারপর ধরেন আপনাদের চাঁদ লাগবে, আপনার চাঁদ, চাঁদ কেমন থাকে, চাঁদ। এখন এই দুইটা আমরা কিন্তু আপনার পাথফাইন্ডার দিয়েও করতে পারি, আমরা সাথে সাথে পাথফাইন্ডারও নিয়ে আসি যাতে আমরা দুইটা ডিফারেন্ট নাই কিছু, কিন্তু আপনার কাজ একই করতে পারে। দেখেন এখন যদি আমরা এইটাকে আমরা ডিভাইড করি, এটাকে যদি আমরা কি ডিভাইড করি, ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করতে হবে, একটু বেশি কাজ করতে হইতেছে, তাই না, একটু বেশি কাজ করতে হইতেছে কি এই যে কাইটা আনগ্রুপ করে তারপরে কি আমরা এটা করতে হইতেছে।
এখন এই সেম কাজটাই যদি আমি যদি শেপ বিল্ডার থেকে করি, তাহলে আমার কি হবে, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার সিলেক্ট করবেন। শেপ বিল্ডার সিলেক্ট করার পরে দেখেন যখন নেন তখন কি আপনার একটা অপশন আসতেছে, যখন আপনি কোনো কিছু কাটবেন মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু কাটবো তখন অল প্রেস করে রাখতে হবে। তখন কি অল প্রেস করতে হবে। দেখেন অল প্রেস করলাম, মাইনাস চলে আসছে, কার্সরের নিচে কি মাইনাস সাইন চলে আসছে। তাহলে এখানে একটা প্রেস করবো, এখানে একটা প্রেস করবো, আমার পাতা রয়ে গেছে। যদি আমরা সেম কাজটা ডিভাইডেড দিয়েও করতে পারি, ডিভাইডেড দিয়ে করলে কি হয়, আনগ্রুপ করতে হবে, তারপর দুইটাকে সরাইতে হবে, তারপর ডিলিট করতে হবে, তারপর থাকবে। সেখানে আমরা কি শেপ বিল্ডার থেকে অ্যাকশনসি কি আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমার অ্যাড করতে হইতো, যদি আমার কি অ্যাড করা প্রয়োজন হইতো, তাহলে আমার কি কোনো কিছু প্রেস করতে হইতো না, জাস্ট আপনি এটার সাথে এটা অ্যাড করে দিলাম, এটার সাথে এটা অ্যাড করে দিলাম, এটা অ্যাড হয়ে গেছে, আর এটা কি আপনার এখান থেকে কেটে গেছে। তো এটা হচ্ছে সুবিধা আপনার পাথফাইন্ডার সাথে, এটার সাথে কি আপনার সিমিলার কাজ, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা এইটা দিয়েই কাজ করা হয়, আপনার পাথফাইন্ডার দিয়ে কম করা হয়। আবার যখন পাথফাইন্ডারটা লাগবে তখন আপনার পাথফাইন্ডার দিয়ে আবার কি আপনি করবেন। তো এখন আপনার এই যেটা আমরা চার্ট যেটা করতে চাইলাম, এটাও এখান থেকে করা যায়। তো এটা আমরা এখান থেকে সহজে করবো, শেপ বিল্ডার দিয়ে জাস্ট সিলেক্ট করলাম, অল প্রেস করবেন, দুইটা চাঁদ হয়ে যাবে। শুধু মাঝখানটা যদি আমরা কেটে দিই তাহলে দুইটা চাঁদ হয়ে যাবে। তারপর এটাকে সরাই ফেলাম। আপনি যখন এই যে কাটছেন, আবার একটু পিছনে যাই, আমি সিলেক্ট করলাম, অল প্রেস করে আমরা মাঝখানটা কেটে দিলাম, মাঝখানেরটা আমরা অল প্রেস করে কেটে দিলাম। এখন আপনি যে মুভ, এখন যদি আপনি, আমি শেপ বিল্ডার থেকে কোথায় চলে গেলাম, সিলেকশন টুলে চলে গেলাম। এখন যদি মুভ করতে চাই, এখন মুভ হইতেছে একসাথে, যে কালকে সমস্যা হয়েছিল, আপনি একটা বাইরে একটা প্রেস করবেন, তারপরে আপনি মুভ করবেন, তারপরে কি যে কোনো কাজ করছেন, আবার যখন কাজ করার পরে কিন্তু এটা সাথে সাথে সিলেকশন ছিল। আপনি যখন শেপ বিল্ডার থেকে আমরা যখন সিলেকশন টুলে চলে গেলাম, এটা অটো সিলেক্ট ছিল, তারপর আপনি বাইরে প্রেস করে তারপর যদি আপনি মুভ করেন তখনই আপনার এটা মুভ হবে। এখন এই চাঁদের উপরে আমরা এখান থেকে টেস্টার দিয়ে দিই, তাহলে আমার এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার শেপ বিল্ডার। তো এখন এই শেপ বিল্ডারটা কিভাবে কাজ করে বুঝতে পারছি তো। আপনার শেপ বিল্ডারে কাজ করতে হলে অবশ্যই দুইটা অপশন লাগবে, দুইটা কি আপনার অপশন লাগবে, দুইটা জায়গায় আপনার কি সিলেকশন থাকতে হবে। এখন এইটা যদি আমার শুধু একা থাকে, এইখানে যদি আমার শুধু একা থাকে, তাহলে আমি শুধু কালার করতে পারবো শেপ বিল্ডার দিয়ে। দেখেন শেপ বিল্ডার সিলেক্ট করলাম, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করেন, এখন যদি আপনি এটার উপর প্রেস করেন, ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ওই কালারটা কি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। সিঙ্গেল জায়গা যদি থাকে তখন আপনার কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখন আমরা আসি এখানে, এইখানে আসলাম। এখন এইখানে আসার পরে এইখান থেকে আমার কি এখন কাটতে হবে, এখানে এখন কি কাটতে হবে, দেখেন এখানে এখন কিভাবে কাটছে আমরা একটু দেখি। প্রথমে কি আপনার উপর থেকে আইসা বাইরে জয়েন করে দিছে, তাহলে আপনার এইখান থেকে মনে হবে না, উল্টো হয়েছে, উল্টো হয় না, এই যে এখান থেকে আবার কাটতে দিলাম, বাস হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা কালার করি তাহলে আমাদের মেঘ হয়ে যাবে। মানে শেপ নেওয়াটা একটু ঠিক হয় না, এই জন্য কি আপনার এরকম হয়েছে। দ্বিতীয় অপশন আমরা যেটা দেখলাম, এর থেকে সহজ আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে কি আমরা অনেকগুলো সার্কেল নেন, ঠিক আছে। অনেকগুলো সার্কেল নিয়ে কি আমরা এইটারে কপি করে কি আপনি নিতে পারবেন। এইটার আমরা অনেকগুলো কপি করলাম, আর এই যে মাঝখানে যেটা আছে, মাঝখানের জন্য আমরা এই ঢেকে দিলাম। এখন আপনার এই যে আপনার এই শেপ বিল্ডার নিয়ে কি করবেন, জাস্ট অ্যাড করে দেবেন সবগুলোর সাথে, কি আপনার অ্যাড করে দেন, যেখানে যেখানে গ্যাপ আছে সবকি আমরা অ্যাড করে দিলাম। তো এইটা আপনার শেপ বিল্ডারতে কষ্ট হয়ে যায়, এটা কি আমরা এই যেখান থেকে যে ইউনিট আছে ইউনিট করে দিলে কি আরো সহজ, বাস আপনার হয়ে যাবে। তারপর আছে কি আপনি একটা মেঘ আসলে আপনি কতভাবে করতে পারেন, এটা আসলে আপনার ট্রাই করা দরকার। একটা মেঘ আপনি কতভাবে বানাতে পারেন। এখন মেঘ আপনি জাস্ট এরকম বুঝাইতে পারলেই হয়েছে, এটা কি আমার মেঘ, এটাকে আমরা ছোট করে দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন যে আসলে মেঘ আপনার কেমন হয়। মেঘ এখন আপনি নিচ থেকে কি এরকম একটু স্ট্রেট থাকবে, নাকি সোজা আপনার সব দিক থেকে কি আপনার এরকম থাকবে। যদি নিচ থেকে যদি এরকম স্ট্রেট থাকে, তাহলে আপনি কি করতে পারেন, কি এখান থেকে আমরা এই কর্নারে আপনার একটা রাউন্ড শেপ নিতে পারি। এই কর্নারে কি আমরা একটা রাউন্ড শেপ, এই যে একদম কর্নার এখান থেকে, তাহলে দেখেন। তো এখন এইটাকে আমরা যদি এখান থেকে একটু বড় একটা রাউন্ড শেপ নিলাম, এখন ধরেন আপনার এখান থেকে যদি আমরা স্ট্রেট রাখতে চাই, আমাদের কি মেঘ যদি আমরা এখান থেকে স্ট্রেট রাখতে চাই সোজা, তাহলে আপনার এখানে কি করতে হবে, আবার এখান থেকে আবার বড় একটা আপনার নিতে হইতে পারে, এটা আপনার কি আরেকটু বড়, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার আরেকটা আবার
এই যেখান থেকে আপনার জয়েন, ঠিক আছে, আপনার হয়ে গেছে। আপনার পিডিএফ দেখবেন, পিডিএফও কিন্তু মেঘ বানানো আছে, দেখেন পিডিএফ তো দেখেন না আপনারা, একটু মাঝে মাঝে দেখেন, বুঝছেন। আমরা একটু প্রথম প্রথম যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার মেনু বার দেওয়া আছে, দেখেন। আমরা একটু বড় করি, পিডিএফটা ভিতরে আমরা দেখতে পারবো। হুম, পিডিএফ পিডিএফ নিচে যাইতে প্রথম তো আপনার মেনু দেওয়া, মেনুগুলো আপনার মানে কি কি মেনু আর কি সেগুলো দেওয়া, তারপরে আপনার মেনুর সামনে দেখবেন পেজ নাম্বার দেওয়া আছে, ওই পেজে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কই গেল? না, এটা মনে হয় অন্য কোথাও দেখছিলাম আর কি, আমার খেয়াল নাই, কিন্তু এইভাবে আপনার বানাতে পারবেন আর কি। আচ্ছা, এইখানে কি জানি দেখলাম, জিওমেট্রিক, আচ্ছা জিওমেট্রিক, আচ্ছা যাই হোক। তো যেটা দেখাইলাম আর কি, এখন এই আপনার কিন্তু মেঘ হয়ে গেছে। আপনার আসলে গ্রাফিক ডিজাইন যখন আপনি করতে আসেন তখন আপনার প্রত্যেকটা জিনিসকে অল্টারনেটিভ ভাবে কিভাবে করা যায়, একই জিনিস কত ভাবে আপনি করতে পারেন, এটা আসলে আপনার নিজের ভিতরে বের করতে হবে। এখন জাস্ট এটাকে আমরা যদি ইউনিট করে দিই এখান থেকে, তাহলে হয়ে গেছে। আর এটাকে যদি আমরা শেপ বিল্ডার দিয়ে যদি করতে চাই তাহলেও হবে, জাস্ট অ্যাড করে দেবেন। এই যে রয়ে গেছে, অবশ্যই রয়ে যাতে না থাকে, সবটাই জানি ক্লিন থাকে একদম, ঠিক আছে। এই যে ম্যাগ হয়ে গেছে। তো আপনার কতভাবে আপনি করতে পারেন এটাই হচ্ছে আপনার কি বিষয়। ওকে, তারপরে আমরা একটু পরে আবারটা দেখবো, এটা আপনারা একটু ট্রাই করেন, বুঝছে সব। আচ্ছা, এই যে কালার দিতে যান, কালারের যে ঝামেলা আছে, এই যে পেন্সিল টুল দিয়ে যে করেন, পেন্সিল টুল দিয়ে যা করা সব একলগে করতে হবে, একলগে যে এই যে জয়েন্ট হয়ে গেছে, এখন আপনি যা কিছু তাই করতে পারেন। এখন এখানে আমি রাখলাম, রাখার পরে আবার একটা দিলাম এখান দিয়ে, এই যে রাস্তা যে হইছে, রাস্তা যখন কালার দিতে যান, রাস্তায় কোন দিকে কালার হইব? হ্যাঁ, রাস্তায় কোন দিকে কালার হইব? আছে কোনো লাইন রাস্তায় কালার দেওয়ার? এই যে হইছে কেমন হইছে, এই যে এই মাথার থেকে এই মাথা অটো কালার হয়ে গেছে, এই মাথা থেকে অটো কালার দিয়ে দিছে, এটা কেমন হইবে? এরকম তো হবে না। কালার লেগে আপনার কমপ্লিটলি একটা শেপ লাগবে, কমপ্লিট যখন একটা শেপ হইবে তখনই আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি কালার দিতে চান তখনই আপনার এই সমস্যাটা দেখা দিবে, ঠিক আছে। এগুলো বাদ দিলাম। পেন্সিল টুল কি আপনার খালি আঁকাআঁকি করার জন্য, যে কোনো যদি স্ক্র্যাচ করবেন তখন লিখে পেন্সিল টুল, যেগুলো ধরেন আপনি কোনো কালার অ্যাপ্লাই করবেন না, জাস্ট স্ট্রোক দিয়ে আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনার পেন্সিল টুলটা ভালো, আপনি জাস্ট দিয়ে রাখবেন। কালার অ্যাপ্লাই করতে গেলে আপনার কমপ্লিটলি শেপ না হলেই ঝামেলা। ওকে, এরপর কি জানো, আচ্ছা রোটেট টুল। আপনারা যে যে ফুল টুল বানাইতে আছেন, আমরা এই যে রোটেট টুলে যাই, আর হচ্ছে আমরা দেখেন স্টার টুলটা নিলাম, একটা বাটন বলছিলাম টাইট বাটন, এসকেপ বাটনের নিচে একটা বাটন আছে, এসকেপ বাটনের নিচে একটা বাটন আছে, এটাকে বলা হয় টাইট বাটন। এই বাটন দিয়ে কি করা দেখেন, আমরা এখান থেকে আপনার স্টারটা নিলাম, এই যে স্টার নিলাম, স্টার নেওয়ার পর ওই যে টাইট বাটনটা চাইপা ধরলাম, আর আপনার এই যে ফুল হয়ে যাবে। এটা কালার দেওয়া নাই, আমরা এইখানে রাখেন আর এখান থেকে কালার দেন না, একটু ফিল ফিল কালার দিলে ভালো দেখাবে না, এই যে আর কি এরকম, ঠিক আছে। ট্যাপের উপরে যেটা আপনার, এটা কি দিলে আপনার এখান থেকে ডিজাইন হয়ে যাবে যে কোনো শেপ। আমরা এখান থেকে এইটা নিয়ে করি, দেখেন আর্ক টুল, আর্ক টুল নিলাম, আর্ক টুলতে আমরা ওই যে বানাই, কি বলে, বাটারফ্লাই। প্রথমে আপনার এই যে নিলাম শিপ ধরে, প্রথমে কি শিপ ধরে নিলাম, এরপরে আমরা যে টাইট বাটনটা আমি চেপে ধরলাম, বেশি গেছে গা, কন্ট্রোল জেড দিলাম আবার ছোট করে। প্রথমে টাইট বাটনটা শিপ ধরে নেবেন, তারপরে কি আপনার টাইট বাটনটা চেপে ধরবেন, ঠিক আছে। তাহলে আপনার এই হয়েছে, হওয়ার পরে এইটাকে আমরা রিফ্লেক্ট করব, রাইট বাটনে প্রেস করে এখান থেকে দেখবেন ট্রান্সফর্ম, রাইট বাটনে প্রেস করে কি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আছে কি রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে কি আছে
রিফ্লেক্ট আছে, এই রিফ্লেক্ট করে দিলাম আমরা। রিফ্লেক্ট যখন করবেন তখন এইখানে প্রিভিউ আসছে, প্রিভিউ যদি না থাকে টিক মার্ক করা তাহলে টিক মার্ক করে দেবেন, এই যে টিক মার্ক করবেন প্রিভিউ দেখতে পারবেন যে এটা রিফ্লেক্ট হয়েছে। এখন এইখানে আমার ছিল কয়টা, একটা, লাগবে কয়টা, দুইটা, তাহলে আমরা এখান থেকে দিয়ে দেবো কি কপি, কপি দিলে দুইটা হবে, দেখেন কপি দিলাম দুইটা হয়েছে। এখন এইটাকে ধরে, এইটা কপি হয়েছে, এইটাকে ধরে আমরা এই যে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাড করে দিলাম। আমরা এটাকে একটু একটু নিচে নামাই দেই। এখন এই যে হয়েছে না, এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দেবো যাতে আপনার এটা সুন্দর দেখা যায়। এই যে কালারের ভিতরে চলে যাবেন, কালারের ভিতরে গেলে এখান থেকে আপনার এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, এটা আপনার ফিল কালার হয়ে গেছে। আমরা ফিল কালার না, দেবো কি স্ট্রোক কালার। ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালার দেবো এখান থেকে, এই যে স্ট্রোক কালার। আর এখান থেকে আপনার সিলেক্ট করে এটাকে আমরা স্ট্রোক কালার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন আপনার এই বাটারফ্লাই আর কি লাগবে, এখানে আপনার মাথা লাগবে না। দেখেন আপনার এই যে আর্ক টুল নেন, আর্ক টুল নিয়ে এখান থেকে ধরে আবার শিপ ধরে এইটা একদিকে দেন, আর একদিকে এটাকে আপনি আবার রিফ্লেক্ট করবেন, এটাকে আবার রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, কপি, এইটাকে ধরে শিপ ধরে আপনার যেখান থেকে নিয়ে আসছেন এইটা দুই পাশে লাগাবেন। তারপর যে আপনার এখানে এই যে স্ট্রোকের থেকে, আমরা স্ট্রোক থেকে যে এখানে দেখলাম এই যে অ্যারোহেড, অ্যারোহেড থেকে মাথায় দেখবেন গোল সাইন একটা আছে, গোল, এই যে যেটা গোল আছে, গোলটা কোন পাশে হয়েছে, এই যে এই পাশে হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার গোল দিয়ে দেবেন। স্ট্রোক থেকে অ্যারোহেড, স্ট্রোক থেকে কি অ্যারোহেডের যে গোল আছে 21 নাম্বার যে অ্যারোহেডটা আছে সেইটা দিয়ে দেবেন। এখন পাশাপাশি যদি এইগুলোরও যদি আপনি অ্যারোহেড দিয়ে দেন, যেমন ধরেন এইগুলোর যদি আমরা একটু অ্যারোহেড অ্যারোহেড যদি আমরা দিয়ে দিই তাহলে এগুলোও ভালো দেখাবে। এখান থেকে অ্যারোহেড 21 নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেন, দেখা যায় না কিন্তু জুম করলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে, জুম করলে দেখা যাবে। এইটা আমরা সেম, এটাকে নিচ থেকে ধরে আমরা অ্যারোহেড করে দেব, এখান থেকে অ্যারোহেড 21 নাম্বার, ঠিক আছে। এই আর এইটাকে যদি মাঝখান থেকে যদি এখন এইটার দিকে বেশি বাঁকা হয়েছে, এটা যদি আমরা উল্টা দিকে দেই তাহলে এটা এরকমই থাক, এরকমই হবে আর কি, এরকম। তো এইটা হচ্ছে কি আপনার যে কোনো এলিমেন্ট তৈরি করা হয়, এগুলো কি আপনার এলিমেন্ট, টাইট বাটন ধরে আপনি যা কিছু করেন সেটাই কি আপনার এলিমেন্ট তৈরি হবে। আর এক পদের মাছ দেখছেন যে আপনার, আর এক পদে দেখেন এটা হচ্ছে শিপ, আমরা শিপ ধরলাম, এবার নিলাম, তারপর টাইট বাটনটা ধরে এই যে ছেড়ে দিলাম, তারপরে কি করলাম, এইটাকে ধরে আমরা জাস্ট শিপ ধরে এই যে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, এই দিকে, অথবা আপনার শিপ ধরে আবার কি এই দিকে ক্যাপস লক চাপ ফোর্স। এখন আপনি কি করবেন, আবার এটা নেবেন ক্যাপস, আবার কি টাইট বাটনটা নিলাম, নেওয়ার পরে একবার একটা প্রেস করুন, তারপর টাইট বাটন ধরে এই, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ওই যে এরকম এরকম এক পদের ইয়ে আছে, মাছ আছে, এই ক্ষেত্রে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এই এই সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে, এগুলো আপনি গ্রুপ করে যদি রাখি তাহলে আপনার সিলেক্ট করতে সুবিধা। দেখেন একটা সিলেক্ট করলে কিন্তু একটা সিলেক্ট হয়ে যাবে, এই জন্য এখান থেকে ধরে আমরা যাতে সবগুলো সিলেক্ট হয়ে যায়, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যাতে আমরা একসাথে মুভ করতে পারি, ঠিক আছে। এইটা আমরা এইটার পিছনে দিলাম, আর এটা আমরা এইখানে দিয়ে রাখলাম, এরকমই হবে, এটা উল্টো দিকে আর কি, ঠিক আছে। তো এইটা দিয়ে কি আপনি অনেক কিছু করা যাবে টাইট বাটন। যেমন আপনি এখন এই যে স্টার্ট টুল নেন, স্টার্ট টুল নিলাম, স্টার্ট টুল নিয়ে আপনার নিলেন, নেওয়ার পরে আপনি যে টাইট বাটনটা ধরে জাস্ট এটা ঘুরান, এই দেখেন ঘুরাইলাম, এটা আপনার ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টাইট বাটন দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনার এখান থেকে এই যে রেক্টেঙ্গল নিলাম, একটা রেক্টেঙ্গল যদি আপনি অনেকগুলো শেপ লাগবে যদি আপনার ধরেন, তাহলে দেখেন প্রেস করে ধরে আমরা এই যে ড্র্যাগ করলাম, এখান থেকে অনেকগুলো শেপ হয়ে গেছে, দেখেন অনেকগুলো কি শেপ হয়ে গেছে। আর এইটা হচ্ছে আপনি যখন গ্রেডিয়েন্ট কালার দিবেন তখনই ভালো দেখাবে। এখানে যদি আপনি এক কালার দেন, সলিড কালার, একটা কালার যেটা আছে সেটা কি আপনার সলিড কালার দেখায়, এইটাকে আমরা কপি করে আরো কয়েকটা কালার দিই, এইটাকে দেন আমরা সবুজ কালার দিলাম, তারপর এইটাকে ধরেন আপনার এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে। তারপর ধরেন আরেকটা, এটাকে আমরা ধরেন এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে। তো যখন আপনি গ্রেডিয়েন্ট কালার দিবেন তখনই কিন্তু এটা ভালো দেখা যাবে। এটা আপনি যে কোনো শেপের ক্ষেত্রেই করতে পারেন। আপনি এখান থেকে
লাইন টুল নেবেন, লাইন টুল দিয়েও করতে পারবেন। জাস্ট আপনার আর্ক টুল চেপে ধরবেন, আপনার দেখেন এই, ঠিক আছে, আপনি জাস্ট আর্ক টুল চেপে ধরে কি আপনার এই করবেন, দেখেন এখান থেকে গাঢ় হয়ে এইটা এইদিকে আসছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের সিস্টেম। গ্রেডিয়েন্ট কালার কি, দুইটা কালার নিয়ে গ্রেডিয়েন্ট হয়, দেখছেন। আপনার একটা হচ্ছে আমরা যখন কালার নিয়ে পড়াশোনা করব তখন কি আপনি কালার সম্পর্কে আরো ভালোভাবে জানবেন। তো কালার হয় দুই ধরনের, একটা হচ্ছে সলিড কালার, একটা কি গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে কি আপনার দুইটা কালারের সংমিশ্রণে একটা কালার তৈরি হয়, মানে এক আপনার গ্রেডিয়েন্টে সবসময় দুইটা কালার থাকবে, একটা কালার থাকবে না, সে দুইটা কালার রাখতেই হবে তার এখানে। এইটা যেমন গ্রেডিয়েন্ট দেওয়া, এইটাও গ্রেডিয়েন্ট করা, এইটাও গ্রেডিয়েন্ট কালার দেওয়া, আর এইগুলো হচ্ছে সলিড কালার, একটা কালার, একটা কালার কি সলিড কালার। তো এই টাইট বাটন দিয়ে আপনারা এগুলো করতে পারবেন। এখন এই যে আপনারা যে ফুল ঘোরাঘুরি করতেছেন, ফুল আমরা এখান থেকে রোটেট টুলটা দেখি, রোটেট টুল দিয়ে আমরা আগামী ক্লাসে একটা অন্য কাজ করবো। আপাতত আমরা কি আপনার ধরেন এই যে পাতা বানাই, পাতা বানানোর জন্য খুব সহজ পদ্ধতিতে আপনার একটা শেপ নিলাম, এটাকে আমরা ফিলে নিয়ে যাই, ঠিক আছে। ফিলে নেওয়ার পরে আমরা এই যে আপনার কতটুকু পাতা লাগবে, কতটুকু চিকন লাগবে, এই যে এতটুকু আমরা নিলাম, কপি হয় না আমার, আবার একটু অল্ট প্রেস করে আমরা কপি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা নিলাম, অল প্রেস করে কেটে দিলাম, আমার পাতা হয়ে গেছে। এখন এইটাকে আপনার এরকম পাতা এই পাশ থেকে ঘুরে ঘুরে আবার এই পাশে মিশাইতে চাইতেছি আমরা, অনেকগুলো লাগবে। এখন সেইটা করার জন্য আপনার কয়টা হলো এখানে আবার, এখন এই রোটেট টুল, এই রোটেট টুলের একটা হচ্ছে রিফ্লেক্ট, একটা হচ্ছে আপনার রোটেট। রিফ্লেক্টটা কিভাবে হয়, এইখানে ধরেন এই দেখেন যখন আমরা রোটেট টুল সিলেক্ট করছি, এই যে পাতার মাঝখানে একটা পয়েন্টার চলে আসে, এটা কি আপনার পয়েন্টার, এটা ডিসাইড করে আপনি কোন দিকে এটা ঘুরাবেন। এটা যদি আমরা এইখানে রাখি, এইখানে যদি রাখেন আর অল প্রেস করে যদি এখন এটাকে ঘুরান, দেখেন এদিকে দুইটা হবে, শিফট ধরলাম, অল ধরে ঘুরালাম, দুইটা হয়ে গেছে। কি করবেন, অল ধরে ঘুরাতে হবে, আবার এখানে সিলেক্ট করেন, আবার সিলেক্ট করলাম, তারপর আবার কি অল ধরে, সরি এইটাকে আবার সিলেক্ট করেন, নিচেরটা ঘুরতেছে, এটাকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে রিফ্লেক্ট, আবার মাঝখানে পয়েন্ট একটা সিলেক্ট করলাম, তারপরে কি অল প্রেস করে ঘুরাইলাম, তারপর শিফট ধরলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরে গেল, দুই দিকে এসে পড়ছে। এখন আমি এইদিকে না ঘুরে সরাসরি আপনি এখান থেকে রিফ্লেক্ট দিতে পারবেন, এই পাশ এইটা সরাসরি এই পাশে উল্টাই আসবে, তাহলে আপনার এখান থেকে রিফ্লেক্ট টুল সিলেক্ট করলেন, এইটা তো দিলাম একভাবে, দুইভাবে আপনি রোটেট করতে পারেন, একভাবে দিলাম, আর একভাবে হচ্ছে কি আপনার এই পয়েন্টারটা এখানে আছে, এখন অল প্রেস করে কি করবেন, অলটা প্রেস করে মাঝখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই যে পয়েন্টার চলে আসছে, আসার পরে এখন এইটা আপনার এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, আর এখানে আছে ভার্টিক্যাল হরিজন্টাল, এখন আপনি কোন দিকে রিফ্লেক্ট হবে, ভার্টিক্যাল আমরা দিয়ে দেখি, তাহলে ভার্টিক্যাল এটা রিফ্লেক্ট হবে, কি করবেন কপি, যদি ওকে দেন তাহলে ওইটাই রিফ্লেক্ট এই পাশে চলে যাবে, লাগবে আমার দুইটা, তাহলে আমরা কি করব কপি দিয়ে দিলাম, তাহলে আমার এখান থেকে এটা হয়ে গেছে, সহজে ফুল হয়ে গেছে, এত ঘুরে ঘুরির দরকার নাই। এটাকে আমরা পাশে রেখে দিলাম, এইটাকে কপি করলাম, আবার নিয়ে আসলাম। এখন এটা দেখলাম আমরা রিফ্লেক্ট পাইছেন না, রিফ্লেক্ট একটু আগে আর এক জায়গায় দেখলাম, রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট, এখানেও রিফ্লেক্ট আছে, এটা যদি আপনি এখানে দেখেন, এখন যদি আমি হরিজন্টালি রিফ্লেক্ট দেই, দেখেন এটা নড়াচড়া করতেছে কোন দিকে, কোথাও করতেছে না, এটা এখানে অ্যাঙ্গেল ঠিক করতে হবে আপনার, আমরা ভার্টিক্যালি দিলাম, ভার্টিক্যালি দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাঙ্গেল দেখেন, এই যে অ্যাঙ্গেল হইতেছে আর কি। তো এইখান থেকে এই রিফ্লেক্ট আপনার করা যাবে না, এইটা রিফ্লেক্ট হবে কোনটা, একটু আগে যে আমরা এই যে এটা করলাম, এই যে এইটা যেটা করলাম এইটা আপনার রিফ্লেক্ট হয়েছে, কিন্তু যে পাতা রিফ্লেক্ট কিন্তু এটা হয় না। আর এইটা দেখলাম সেই রিফ্লেক্ট। এখন দেখবো রোটেট, এইখানে যে রোটেট টুল আছে, এই রোটেট টুলটা সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট চলে আসছে, এইটাকে কি করবেন অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন মাউস যখন আপনি নেবেন তখন কি আপনার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু চলে আসছে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপর প্রেস করবেন, প্রেস করার পরে এই যে আপনার চলে আসছে, আসার পরে এখন এইখানে আপনি কত ডিগ্রিতে অ্যাঙ্গেলে নিবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখান থেকে নিব সেটা আপনি এখানে দিতে হবে। এখন ধরেন আপনি এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবেন, 15, এখানে আমরা লিখলাম 15। এখন আপনি এখান থেকে প্রিভিউতে কি করবেন, প্রিভিউতে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি এটা কতটুকু ঘুরতেছে, এটা কি কতটুকু ঘুরতেছে বা কতটুকু স্পেস, এখন আপনি যে প্রিভিউ দেখতে পারতেছেন আমার কতটুকু লাগবে, আমি এটা চাইতে আরেকটু বেশি দিতে, তাহলে এখানে ধরেন আপনি 20 লেখেন, 20 দিলাম, তারপর প্রিভিউ দেখতে পাচ্ছি কতটুকু। এখন আপনি কি করবেন কপিতে প্রেস করলাম, কপিতে প্রেস করার পর কন্ট্রোল ডি করে কি আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। এখন কি করব,
এখন এক কালার হয়ে যাওয়ার কারণে এটা আপনার দেখা যাচ্ছে না। এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আপনি যে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দেন, তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পারবেন। যদি আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট বাদ দিয়ে যদি আমরা সলিড কালার রাখি আর যদি স্ট্রোক দিয়ে দেন, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবেন এই যে আপনার ফুল হয়েছে। ঠিক আছে, তো এই মাউস দিয়ে ঘোরাঘুরি করার দরকার নাই, এখান থেকে সহজেই কিন্তু আমরা এটাকে আপনি রোটেট করে ফেলতে পারবেন। ঠিক আছে, নিলাম কত 20। এখন যদি আপনার আর একটু বেশি নেওয়ার প্রয়োজন হয় আপনি তাহলে এখান থেকে কি করবেন, রোটেট টুল এখানে প্রেস করবেন, প্রেস করার পরে এবার নেন আপনি 30 নিলাম। 30 নেওয়ার পরে এখান থেকে কপি, তারপরে কি আপনার কন্ট্রোল ডি দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তারপর স্ট্রোক কালার ইয়েলো, বাস। এই হচ্ছে আপনার রোটেট টুল। তো রোটেট টুলের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনার আরো কিছু করতে পারবেন। যত সামনে যাবেন তত আরো সিম্পল জিনিস আসবে, আরো সহজ জিনিস আসবে। ঠিক আছে, তো এগুলো আপনি ট্রাই করেন, দেখেন কি কি বানাইতে পারেন। এখন এই রোটেট টুল, রিফ্লেক্ট টুল এগুলো দিয়ে আপনার করেন। আর এই যে টাইট বাটন যেটা আছে, টাইট বাটন দিয়ে আপনার ট্রাই করেন। টাইট বাটন পাইছেন? টাইট বাটন আবার একটু দেখে রাখেন। এই আর্ক টুল নিলাম, আর্ক টুল নেওয়ার পরে জাস্ট আপনার আর্ক টুল নেবেন, তারপর টাইট বাটন চেপে ধরে জাস্ট এরকম আপনার মাউসটা ঘুরাবেন, তাহলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, টাইট বাটন নেবেন, টাইট বাটনটা ধরে জাস্ট মাউসটা ঘুরাবেন, তাহলে কি আপনার হয়ে যাবে, বাস। ঠিক আছে, তারপর এটাকে ধরে আপনি ঘুরে দেন, শিফট ধরে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার জিওমেট্রিক, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন কিছুতে আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন কিছুতে যদি আপনি বানাতে চান সেটা ইউজ করতে পারবেন। আপনি যে কোনো টুল নেন সেটা কি আপনি নিয়ে আর আপনার টাইট বাটন যেটা আছে টাইট বাটন প্রেস করে ধরে রাখলেই আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে।